আবারও ব্যর্থ এনামূলক বিজয়। মাত্র ৯৬ রান কম করতে পারায় ক্যারিয়ারের ৫১তম সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন এই ব্যাটসম্যান। ডিপিএলে রানের বন্যা বইয়ে দেওয়া এনামূলক বিজয় জাতীয় দলে এসে যেন দেখছেন রানের খরা। এই টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে এনামূলক বিজয় ডাক মারেন এবং আজকে দ্বিতীয় ইনিংসে ২০ বলে মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন। এই এনামূলক বিজয় কিন্তু ডিপিএলে সর্বোচ্চ রান গেটার ছিলেন এবং তিনি তার ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরির দেখা পান। এরপর থেকেই তার ভক্ত থেকে শুরু করে অনেকেই বলাবলি শুরু করে যে বিজয় কিন্তু অনেকটাই কম সুযোগ পেয়েছে। যারই ধারাবাহিকতায় তিনি এর আগেও একটা সিরিজে জায়গা পেয়েছিলেন কিন্তু তার ম্যাচ খেলা হয়নি। তবে এই সিরিজে তিনি দলে জায়গা পেয়েও তিনি সুযোগটা কাজে লাগাতে পারেননি। ডিপিএলে তিনি বোলারদেরকে যেভাবে শাসন করেছেন, যেভাবে চাবুকের মতো ব্যাট চালিয়েছেন, তার ছিটে ফোটাও যেন দেখা যাচ্ছে না বর্তমানে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই টেস্ট সিরিজের তার প্রথম ইনিংস এবং সেকেন্ড ইনিংস, দুই ইনিংসে তিনি যতক্ষণ ব্যাটিং করেছেন তাকে খুবই কনফিডেন্সলেস মনে হয়েছে। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন না। প্রথম থেকেই ভয়ে ভয়ে ব্যাট চালাচ্ছেন এবং ভয়ে ভয়ে ব্যাটিং করতেছেন। ইভেন তার চেয়ে বেশি কনফিডেন্স মনে হচ্ছিল আমাদের টেলেন্ডার ব্যাটসম্যানদেরকে। এনামূলক বিজয় দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন, তবে তার ডিপিএল পারফরমেন্সের কারণে কিন্তু তিনি আবারও জাতীয় দলে সুযোগ পান। ডিপিএলে তিনি তার ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরিটা পাওয়ার পরেই আবারও আলোচনায় আসেন এনামূলক বিজয়। তার ভক্ত থেকে শুরু করে অনেক ক্রিকেট বিশ্লেষকই আবারও তাকে জাতীয় দলে দেখতে চাইছেন। আপনারা যদি এনামূলক বিজয়ের টেস্ট ক্যারিয়ারটা একটু দেখেন, এই ক্ষেত্রে খুব একটা আলোচনার মতো কিছুই নেই তার টেস্ট ক্যারিয়ারে। যদিও তিনি খুব কম ম্যাচ খেলেন, তবে তার জন্য কিন্তু একটি বড় সুযোগ ছিল এই টেস্ট ম্যাচটা। তিনি যদি এই টেস্ট ম্যাচে ভালো কিছু করতে পারতেন, সেই ক্ষেত্রে তিনি দ্বিতীয় টেস্টেও দলে থাকার একটি সম্ভাবনা ছিল। তবে এখনও সম্ভাবনা আছে দ্বিতীয় টেস্টে তাকে আরও একবার পরীক্ষা করার। এটাই হয়তো শেষ সুযোগ এনামূলক বিজয়ের জাতীয় দলে আর কিছুদিন স্থায়ী হওয়ার।